আমাদের প্রতিদিন নানা প্রয়োজনে ঘরের বাইরে যেতে হয়, সেটি কাজের উদ্দেশ্যে হোক বা পড়াশোনার জন্য। কিন্তু আমরা কি নিশ্চিত যে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো? আমাদের চারপাশে তো নানা বিপদ, দুর্ঘটনা, শয়তানের অনিষ্ট লুকিয়ে থাকে। আপনি নিশ্চয়ই চাইবেন ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ আপনাকে পুরো দিন নিজের হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এমন একটি শক্তিশালী দোয়া, যা পাঠ করলে আল্লাহ নিজে আপনাকে সারা দিনের জন্য নিরাপত্তা দিয়ে দেবেন। চলুন জেনে নিই সেই বিশেষ দোয়াটি। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে বের হলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকার বা কোনো নেক কাজ করার ক্ষমতা কারো নেই। ফজিলত, এই দোয়াটি পড়ে বের হলে ফেরেশতারা বলে দেন, তুমি হেদায়েত পেয়েছো, তুমি নিরাপত্তা পেয়েছো এবং তুমি হেফাজতে চলে এসেছো। তখন শয়তান নিজে আপনার কাছ থেকে দূরে সরে যায়। এই দোয়া ছাড়াও আপনি আরও কিছু ছোট আমল করতে পারেন, যা আপনার সুরক্ষাকে আরও দৃঢ় করবে। 1. আয়াতুল কুরসি। ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে নিলে শয়তান আপনার ধারে কাছেও আসবে না। 2. সূরা ফালাক ও নাস। এই সূরাগুলো পড়ে নিজের ওপর ফু দিয়ে বের হলে জাদু টোনা বা বদনজর থেকে রক্ষা পাওয়া যায়। কেন এই দোয়াগুলি জরুরি? আমরা যখন ঘর থেকে বের হই, আমরা জানি না কি অপেক্ষা করছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়া পড়ে, শয়তান তখন বলে, ওই ব্যক্তির আর কি করার আছে, যাকে স্বয়ং আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা অনেকেই তাড়াহুড়ো করে বের হয়ে যাই, দরজায় তালা ঠিক মতো দিই, কিন্তু আল্লাহর জিম্মায় নিজেদের দিই না। আজ থেকে জুতো পরার সময় বা দরজায় হাতল ধরার সময় দোয়াটি পড়ার অভ্যাস করুন। এটি আপনার জন্য আল্লাহর দেয়া একটি সুরক্ষা কবচ। আজ থেকে এই অভ্যাসটি গড়ে তুলুন, নিজেকে এবং আপনার পরিবারকে আল্লাহর জিম্মায় রেখে বের হন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এরকম আরও ইসলামিক আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম।